بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান তাবারক তাআলা পবিত্র জুমার দিনে পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, পবিত্র মাহে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন। আস্তে আস্তে বিদায় হইতেছে, অর্ধেকের বেশি শেষ হয়ে গেল। এভাবে একদিন মাহে রমজান মাস পূর্ণ মাসই চলে যাবে। হিসেবের বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে মাহে রমজান মাস দান করেছিলেন আমরা তা কতটুকু অর্জন করতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান মাস দান করেছিলেন বান্দার তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহর ভয় অন্তরে আনার জন্য। কিন্তু আমরা কতটুকু আল্লাহর ভয় অন্তরে আনতে পেরেছি এটাই হলো আমাদের দেখার বিষয়। এই মাহে রমজান মাসের এত দাম কেন? মাহে রমজান মাসের এত দাম কেন? যে পবিত্র মাহে রমজান মাসে আমলের বেলায় দেখা যাচ্ছে যদি একটা নফল ইবাদত বন্দি করা যায় রমজানের বাইরে ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। মানে রমজানের বাইরে ফরজ ইবাদত করলে যে সওয়াব, রমজানের মধ্যে একটা নফল ইবাদত করলে ওই সওয়াব। তাহলে এত দাম কেন মাহে রমজান মাসে? 11টি মাসের মধ্যে এরকম ফায়দা, এরকম লাভ নাই। রমজান মাসের মধ্যে এরকম ফায়দা, এরকম লাভ আল্লাহ তাআলা দিয়েছে কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই পবিত্র মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম এই মাসে নাযিল হওয়ার কারণে এই মাসের দাম 11 মাসের চেয়ে আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। শুধু তাই নয়, পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যেই দিনে নাযিল করেছে, অর্থাৎ যে রাতে নাযিল করেছে, ওই রাত্রির আল্লাহ তাআলা এত দাম বাড়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। পবিত্র কদরের রাত্রিতে মাহে রমজান মাসে কদরের রাত্রিতেই কুরআনুল কারীম নাযিল করা হয়েছে, যার কারণে মাহে রমজানের মাস 11টি মাসের চেয়ে যেমন দাম বেশি, আবার পুরো রমজান মাসের মধ্যে শবে কদরের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। শবে কদরের দাম কত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝাইতেছেন যে শবে কদরের দাম কত। বনি ইসরাইলে ওই সময় তো মানুষের হায়াত থাকতো অনেক। একজন ব্যক্তি
এরকম হাজার মাস দিনের বেলায় জিহাদে কাটাইতেন, দিনের বেলায় জিহাদে কাটাইতেন, আর রাত্রি বেলায় ইবাদত বন্দি করে কাটাইতেন। হাজার মাস ইবাদত বন্দি করে যে সওয়াব পেয়েছে, আল্লাহ রাসূল বলেছেন এই সবে কদরে এক রাতে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। হাজার মাস হিসাব করে দেখা যায় 83 বছর 4 মাস। তাহলে কোন ব্যক্তি যদি এই সবে কদর একবার তার ভাগ্যে নসিব হয়, তাহলে 83 বছর 4 মাস ইবাদত বন্দি করে যে সওয়াব পাবে একটা বেশি সওয়াব। এই সবে কদরের দাম এজন্য এত বেশি যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের মাসে, যেমন 11টি মাসের মধ্যে মাহে রমজানের মাসের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, ওরকম ভাবে এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আবার সবে কদরের দাম সবচেয়ে বেশি, যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন। কুরআনুল কারীম এই মাসে নাযিল করার দরুন এই মাসের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, আর যেই রাত্রিতে কুরআনুল কারীম নাযিল হয়েছে যার কারণে মাসের মধ্যে আবার ওই রাত্রির দাম সবচেয়ে বেশি। তাহলে এই কুরআনুল কারীমের সঙ্গে এই মাসের সম্পর্ক হওয়ার কারণে রমজান মাসের দাম যদি বেড়ে যায়, কুরআনুল কারীমের সঙ্গে রাত্রির সম্পর্ক হওয়ার কারণে রাত্রির দাম যদি বেড়ে যায়, এই কুরআনুল কারীমের সঙ্গে যেই সকল বান্দা অথবা বান্দি ভালো সম্পর্ক রাখবে, বলুন তো ওই বান্দা বান্দির দাম আল্লাহর কাছে বাড়বে না বাড়বে? অবশ্যই বাড়বে। এই সবে কদর সম্পর্কে বলা হয়েছে, এই সবে কদরের রাত্রিতে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই শবে কদর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শবে কদর কবে যাবে? শবে কদর কবে যাবে? আল্লাহ রাসূলকে জানায় দেওয়া হয়েছিল শবে কদর কবে যাবে। আল্লাহ রাসূল উম্মতদের কাছে এটা বলার জন্য আসতেছে, পথের মধ্যে একটা জরগা মানে গ্যালাম লেগে গেছে একজনের। আল্লাহ রাসূল এটা মীমাংসা করার জন্য ওখানে গেছে, এবং মীমাংসা করে দেওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের অন্তর থেকে ওই জিনিসটা ভুল হয়ে গেছে, যার কারণে শবে কদর কবে যাবে এটা গোপন রাখা হয়েছে। এটা গোপন রাখা হয়েছে। এজন্য এই শবে কদর পাওয়ার জন্য ইতিকাফের কথা বলা হয়েছে। কিসের কথা? ইতিকাফ। ইতিকাফ এমন একটা আমল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রমজান মাস শুরু হওয়া, মাহে রমজান মাস অর্থাৎ মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহ রাসূলের জীবনে একটা বারও এই ইতিকাফ বাদ যায় নাই। এক বছর বাদ গিয়েছিল, পরের বছর আল্লাহ রাসূল 20 দিন ইতিকাফ করেছে। তাহলে যে আমলটা আল্লাহ রাসূল জীবনে ছাড়লেন না, আমাদের মধ্যে অনেকেই আমরা আছি সে আমলটা আমরা জীবনে একবারও করলাম না। একজন শত্রু, তারও তো কিছু না কিছু নমুনা আমরা ধরে রাখি বা আমল করি, আর আল্লাহ রাসূল যাকে আমরা আদর্শ মানি, অথচ সে সারা জীবনে ইতিকাফ একবারও ছাড়ে নাই, আর আমরা অনেকে আছি ইতিকাফ একবারও করি না। কেমন জানি হয়ে গেল না কাজটা? ইতিকাফ কেন করবেন? ইতিকাফ করলে লাভ কি? ইতিকাফ কেন করবেন? ইতিকাফ করলে লাভ কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 5টা পুরস্কার রাখছে। কয়টা? 5টা। যে ব্যক্তি মাহে রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার জন্য 5টা পুরস্কার রাখছে। আর এই ইতিকাফ করা মানে কি? ইতিকাফ করা মানে হলো রমজানের শেষের 10 দিন আমরা যে ইতিকাফ করি, এটা হলো ফরজে কিফায়া। সমাজের মধ্যে থেকে যদি একজন ব্যক্তি ইতিকাফ করে, এটা সবার উপর থেকে কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু সমাজের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি ইতিকাফ না করে, সকলেই সমানভাবে গুনাহগার হয়ে যাবে।
এই ওসিলায় দেখা যায় অনেক জায়গায় আমরা কি করি, যে একটা লোককে ধরে ফিরে জোর করে টাকা দিয়ে বসায় দেয়। এটা ইসলামের জন্য কতটা নিচু কাজ, যে একজন ব্যক্তিকে আমল করার জন্য টাকা দেওয়া লাগতেছে, আমল করার জন্য টাকা দেওয়া লাগতেছে। অথচ আল্লাহ রসুল জীবনে একবারও ইতিকাফ ছাড়ে নাই। আর এটা হলো নিজের আমল। ইতিকাফ করলে লাভ কি? আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদে যখন প্রবেশ করবে সে কি করলো, সে জানো আল্লাহর দরজায় এসে প্রবেশ করছে। আল্লাহর দরজায় প্রবেশ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ যত সময় তুমি মাফ না করো তোমার বাড়ি থেকে আমি যাচ্ছি না। দুনিয়ার পর কোন ব্যক্তির কাছে যদি এরকম ভাবে পড়া যায়, বলা যায় তার কাছে পড়া যায়, তার ধরা যায় যে আমি তো এই জন্য আপনার কাছে আসছি, যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ যাচ্ছি না। একদিন দুই দিন দেখার পরে বাদ দেওয়া কিন্তু লোকটা দিয়েই দিবে না। যখন কোনো বান্দা আল্লাহর ঘর মসজিদে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করে, 1 2 3 দিন নয় 10 দিন যখন মসজিদে থাকে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই নয়, বলে মুরগি যেমন আমরা বাঁধে দেয় না, মুরগি বাঁধে দেওয়ার পরে দেখবে শেষের দিকে এসে যখন মুরগির ছাউ উঠবে, এমন সময় মুরগি কিন্তু ওই বাঁধ থেকে উঠতে চায় না। কারণ মুরগি জানে ডিম যদি তা না দেয় তাহলে বাচ্চা ফুটবে না। ওই সময় দেখবেন মুরগি বাঁধের পর বসে থেকে শুধু এরকম এরকম শব্দ হয় গলার ভিতরে। ওই সময় কিন্তু ও শুধু আল্লাহকে ডাকে, ওই সময় ও শুধু আল্লাহকে ডাকে। আপনি একটু লক্ষ্য করে দেখেন, বাড়িতে যদি মুরগি বাঁধে দেন, দেখেন ওই শেষ মুহূর্তে এসে যখন ছাউ ফুটবে, ওই সময় মুরগি বাঁধ থেকে ওঠে না, শুধু এরকম গলার মধ্যে করে। অর্থাৎ ও সব সময় আল্লাহ তাআলার জিকির করে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওর এই ডাকে সন্তুষ্ট হয়ে ওর এই ডিমের মধ্যে ছাউ ফুটায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যখন ইতিকাফে বসে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান মাসে শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? 5টা। 1 নাম্বার ইতিকাফকারীর জন্য পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যেই বান্দা ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম 3 খন্ডক দূরে সরায়া দিবে। 3 খন্ডক দূরে সরায়া দিবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাটা বললেন খন্ডক, এটা মানে কি? আপনি বলতেছেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 3 খন্ডক দূরে সরায়া দিবে। 1 খন্ডক সমান কতটুকু রাস্তা? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবারা, 1 খন্ডক সমান হলো আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, যতটুকু দূরত্ব আছে, 1 খন্ডক সমান হলো এতটুকু রাস্তা। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ইতিকাফ করবে, 1 নম্বর পুরস্কার হলো জাহান্নাম তার থেকে 3 খন্ডক দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম কত দূরে থাকবে তার থেকে? আল্লাহ রাসূল বললেন, 2 নাম্বার হলো শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এগুলো বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের কথা, এটা কি মিথ্যা? না, এটা গল্প গুজব না। তাহলে একটা যদি চিন্তা করেন, আমি যদি 10 দিন ইতিকাফে বসি, আমার দুনিয়ার দিতে কয় টাকার ক্ষতি হবে? আমি যদি 10 দিনের ইতিকাফে বসি, আমি নাই 10 দিনে 2000 টাকা বা 3000 টাকা কামাই করতে পারতাম, কিন্তু আমার আমলনামায় জমা হয়েছে 2টা কবুল হজের সওয়াব। যে হজ করার জন্য এখন বর্তমান যদি কোন কইরাও ধরেন 4-5 লক্ষ টাকা খরচ, তাহলে 2টা কবুল হয়, তাও হজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। অথচ যদি আপনি ইতিকাফে বসেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে, যা 10 লাখ টাকার সমান। তো মানে হজ করতে 10 লাখ টাকা লাগবে আর উমরা। তারপরে আপনি তাহলে চিন্তা করে দেখেন, এই 10 দিনে আপনি 3000 টাকা কামাই করলেন, কিন্তু আপনি যদি ইতিকাফ বসতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার আমলনামায় 2টা কবুল হজ আর 2টা উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। 3 নাম্বার পুরস্কার হলো এই যে শবে কদরের কথা বলা হলো,
যেই সবে কদরের এত দাম, 83 বছর 4 মাস এক লাগার ইবাদত বন্দি করলে যেই সওয়াব, সবে কদরের এক রাত্রিতে তার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তাআলা দান করে থাকে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সবে কদর নসিব করবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবে কদর কবে যাবে? আল্লাহ রাসূল বললেন, এই সবে কদর তালাশ করার জন্য আমি রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলাম। প্রথম 10 দিনের সবে কদর গেল না। দ্বিতীয় 10 দিন আমি অর্থাৎ 20 দিন ইতিকাফ করলাম। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলাম। তৃতীয় 10 দিনের সবে কদর পেলাম না। তৃতীয় 10 দিন যখন আমি ইতিকাফ করলাম, এই শেষের 10 দিনে এসে আমি সবে কদর পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য শেষের 10 দিন ইতিকাফের কথা বলা হয়েছে, অর্থাৎ শেষের 10 দিনে বেজোড়া রাত্রিতে আল্লাহ রাসূল বলছেন সবে কদর যায়, সবে কদর যাওয়ার সম্ভাবনা। আর যারা ইতিকাফে বসবে, এই 10 দিন যারা মসজিদে থাকবে, তারা সবে কদর তাদের ভাগ্যে নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে, যারা ইতিকাফ করবে, এই ইতিকাফের 3 নাম্বার পুরস্কার হলো তাদের ভাগ্যে লাইলাতুল কদর নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন, ইতিকাফে বসবে যে ব্যক্তি, ওই ব্যক্তি মসজিদ থেকে বাইরে হইতে পারবে না। বাইরে হতে পারবে? আর ইতিকাফে বসার পরে যদি চিন্তা করি আমার ক্ষেত তো ওই যে মাঝখানে আছে, ক্ষেত দেখে আসি, ইতিকাফ কি থাকবে? ইতিকাফ ছুটে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ইতিকাফে বসে আছে। এমন সময় একজন খবর দিল ওর পাশের বাড়ি মারামারি লাগছে, গ্যাঞ্জাম লাগছে। তখন এই ব্যক্তি মসজিদ থেকে জুতো নিয়ে বাইরে হইতেছে। মসজিদ থেকে যখন জুতো নিয়ে বাইরে হইতেছে, একজন ব্যক্তি এসে স্মরণ করেছে, ভাই আপনি তো ইতিকাফে বসেছিলেন, কেন মসজিদ থেকে বাইরে? আপনি ইতিকাফ তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, ভাই আমিও জানি আমি ইতিকাফে বসছি, আমিও জানি আমি ইতিকাফে বসছি। মসজিদ থেকে বাইরে হইলে ইতিকাফ ছুটে যাবে, কিন্তু আমি নফল ইতিকাফ করতেছি। পাশে যেহেতু গ্যাঞ্জাম লাগছে, আমি যদি ওই গ্যাঞ্জামটা মিটায় দেই, আল্লাহর রাসূল বলেছেন, কোন মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যদি গ্যাঞ্জাম করে, আর এইটা যদি কোন মুসলমান মিটায় দেয়, 10 বছর মসজিদে বসে ইতিকাফ করার সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। বলতেছে আমার একদিনের ইতিকাফ, আমি নফল ইবাদত করতেছি, ইতিকাফ করতেছি, যদি ইতিকাফ নষ্ট হয়ে যায়, আমি 10 বছর ইতিকাফ করার সওয়াব পাবো যদি তার এই গ্যাঞ্জামটা আমি মিটিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ থেকে বাইরে হইলে ইতিকাফ কি থাকে? ইতিকাফ ছুটে যায়। এখন আমার প্রতিবেশী একজন মারা গেছে, আমি ইতিকাফে বসে আছি, আমি কি জানাজা দিতে পারতেছি? আমি জানাজা দিতে পারতেছি না। এরপরে ইতিকাফে বসার কারণে আমি অনেক নেক কাজে অংশগ্রহণ করতে পারতেছি না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইতিকাফে বসলো, ইতিকাফে বসার দরুন ওই ব্যক্তি সমাজে আর মানুষ যেভাবে ইবাদত বন্দেগী করতেছে, বাহিরে থেকে ওই কাজগুলো ওই ব্যক্তি করতে পারতেছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফকারীদের জন্য সুসংবাদ দান করেছে, পুরো মহল্লার মধ্যে যত মানুষ যে ইবাদত বন্দেগী করবে, ওই ব্যক্তি বাহিরে থাকলে হয়তো ওই সকল ইবাদত বন্দেগী করতেও না। আমরা কি সমাজের সবাই যে ইবাদত করে, আমরা কি একাই সব ইবাদত করি? আল্লাহ রাসূল বলেছেন, সমাজের সমস্ত মানুষ যে সকল ইবাদত বন্দেগী করবে, ওই ব্যক্তি ইতিকাফ করার দরুন মসজিদ থেকে বাইরে হইতে পারতেছে না, যার কারণে তার আমলনামায় গ্রামের সমস্ত লোকের যে নেক কাজের আমল একত্রিত করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। মসজিদে বসে দেখবেন ইতিকাফে আছেন, বাইরে একজন ব্যক্তি যায় না, ওই যে একজনের গ্যাঞ্জাম লাগছে মিটিয়ে দিতেছে। আপনি যদি বাইরে থাকতেন হয়তো আপনি গেলেননি, যার কারণে ওই সব আপনার আমলনামায় যোগ হবে। আপনার প্রতিবেশী মারা গেছে, হয়তো আপনি বাইরে থাকলে জানাজায় শরীক হইতেন, আপনি যোগের সওয়াব পাইতেন। আপনি যেহেতু যাইতে পারেন নাই, ওই পরিমাণ সব আপনার আমলনামায় জমা হবে। অর্থাৎ মসজিদের বাইরে থেকে গ্রামের সমস্ত মানুষ যে ইবাদত বন্দেগী করবে, আপনি ইতিকাফ করলে ওই পরিমাণ সব আপনার আমলনামায় জমা হবে। বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ইতিকাফ করাওয়ালা ব্যক্তি 10 দিন ইতিকাফ করেছে, ইতিকাফ করার পরে শেষের দিন যখন তাওবা করে, অর্থাৎ ইতিকাফ করলো 10 দিন, শেষের দিন বাড়িতে যাওয়ার পূর্বে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, গুনার জন্য তওবা করে, পিছনের কথা স্মরণ করে দুটোটা চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফকারীর
তওবার সঙ্গে সঙ্গে কবুল করে তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, এক নাম্বার তাদের জন্য জাহান্নাম 3 খন্ডক দূরে চলে যাবে, 2 নাম্বার 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় জমা হবে, 3 নাম্বার লাইলাতুল কদর আল্লাহ তাআলা তাকে নসিব করে দিবেন, আর 4 নাম্বার সে বাইরে থেকে যে সকল আমল করতে পারতো মসজিদে থাকার কারণে সে আমল করতে পারতেছে না, তার সওয়াবে ওই আমলগুলো জমা হবে, আর 5 নাম্বার তার তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। যে ব্যক্তি মাহে রমজান মাসের শেষের দশকে 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় এই যে 5টা পুরস্কার দিবেন। এইজন্য আমি আজকে আপনাদের বলতেছি, আপনাদের মহল্লা থেকে কে কে ইতিকাফ করবে? ইতিকাফ করার নিয়ত করছেন কে কে? এটা এমন জিনিসটা আপনাকে জোর করে ইতিকাফে বসায় দিবে, কারণ এটা আপনার আমল। আপনি কি করবেন? আল্লাহর রাসূল তার জীবনে সে রমজান মাস আসার পরে তার জীবনে সে ইতিকাফ ছাড়ে নাই, আর আমাদের জীবনে আমরা অনেকেই জীবনে একবার ইতিকাফ করলাম না, তাহলে আমরা কেমন হইল? আল্লাহ রাসূল যে আমলটা ছাড়লেনই না আর আমরা সেই আমলটা করলামই না, তাহলে কেমন হইল? এই জন্য আগামী সম্ভবত মঙ্গলবার ইতিকাফে বসতে হবে। এজন্য আমরা নিয়াত করি যে আমরা আগামী মঙ্গলবার থেকে 10 দিন ইতিকাফ করব, আর এই ইতিকাফ করার দরুন আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য আমরা ইতিকাফ করার নিয়াত করি। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাস দান করেছেন, আর প্রথমেই বলেছি এই মাহে রমজান মাসের এত ফায়দা কিসের কারণে? এই মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছিলেন, যার কারণে এই মাহে রমজানের এত দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। তাহলে যে মাহে রমজানের কোরআন নাযিল হওয়ার কারণে মাহে রমজান মাসের দাম 11 মাসের চেয়ে বেশি হয়ে গেল, যেই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করা হলো এই রমজান মাসে পুরো মাসের মধ্যে আবার ওই রাত্রির দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে গেল, তাহলে কোরআনুল কারীম যেই ব্যক্তি মানবে ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এইজন্য এই কোরআনুল কারীম আমাদেরকে মানতে হবে। আমরা অনেকে তো এই কোরআনুল কারীম পড়তেই পারি না। এজন্য মাহে রমজান মাসে যে খতমে তারাবি পড়ে না, তারাবির মাধ্যমে কোরআন শরীফ শোনানো হয়, এটা একটা সুবর্ণ সুযোগ। যারা খতম তারাবি পড়তেছে এই মাহে রমজান মাসে পুরো কোরআন তারা শুনতেছে। আসলে কোরআন শরীফ শোনাও নাকি? সুবহানাল্লাহ। একজন পড়তেছে আমি শুনতেছি, তাও নাকি? কারণ এটার দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, এই জন্য এটা শোনাও নাকি আল্লাহ তাআলা শোনার মধ্যেও নাকি দিয়ে রাখছে। তাহলে এই কোরআন শরীফ যদি আমি পড়তে পারি, তাহলে এই কোরআন শরীফ পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াব দিবে, আমলের বিনিময়ে যে সওয়াব দিবে। কিন্তু আফসোস, আমরা মুসলমান অন্যান্য ধর্মগ্রন্থ যেগুলো আছে এইগুলো ওদের ধর্মগুরু ছাড়া পড়তে পারে না, কেউ ধরতেও পারে না, তাদের কাছে ছেড়ে দেওয়া নাই। কিন্তু আমাদের কোরআনুল কারীম একমাত্র গ্রন্থ যেটা ছেড়ে দেওয়া, আপনি ইচ্ছে করে দিয়ে এসে কি বাজার থেকে কিনে এসে পড়তে পারতেছে। তারপরও আফসোস, আমরা অনেক মুসলমান আছে এই কোরআনুল কারীম আমরা পড়তে পারি না। যে কোরআনের কারণে এত দাম, যে কোরআনের কারণে রমজান মাসের দাম, শবে কদরের দাম, সেই কোরআনুল কারীম আমার সুযোগ থাকার পরেও আমি শিখতেছি না। আমার মানুষের কাছে কি অসাধ্য আছে? মানুষ কত কিছু সাধ্য করতেছে, কত কিছু শিখতেছে, আর এই কোরআনুল কারীম শিখতে পারবে না? অবশ্যই শিখতে পারবে যদি সময় দেয়। এজন্য পবিত্র মাহে রমজান মাসে বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, যারা যুবক আছে যদি ইতিকাফে বসেন, হয়তো এই সময়ের মধ্যে মেহনত করলে এই কোরআন শরীফ পড়া শিখতে পারবে, শিখিয়ে দেওয়া হবে, চেষ্টা করা হবে। এই জন্য যারা যুবক আছেন যদি 10 দিনের ইতিকাফ করতে পারেন। আমাদের সমাজে আমরা কি করি? বুড়া মানুষ যে ব্যক্তি সমাজে ওয়াসল কাজ করতে পারে না, তাকে ধরে ফিরে বসা দিতে বাড়ি থেকে কি করবে? কাজই করতে পারো না, 10 দিনের ইতিকাফ করো। কিন্তু আসলে কি তাই? আসলে উচিত হলো যুবক যারা গুনাহ থেকে বাঁচার জন্য 10 দিন যদি আপনি ইতিকাফে থাকেন, অন্তত পক্ষে মোবাইলে যে গুনাহগুলো হচ্ছে এই গুনাহ থেকে আপনি বাঁচবেন। কারণ মসজিদে ঢুকে ইতিকাফের অবস্থায় থেকে তো আপনি মসজিদের মধ্যে মোবাইল দিয়ে ওই খারাপ অশ্লীল জিনিস আপনি দেখতে পারতেছেন না। তাহলে আবার এই 10 দিন মসজিদে থাকার দরুন আপনি কত গুনাহ থেকে বাঁচবেন। যদি আপনার অন্য কোনো আমল নাও করেন, মসজিদে বসে যদি আপনি অন্য কোনো আমল নাও করেন, শুধু জিকির করেন আর বসে থাকেন, কোনো আমল করলেন, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ তো আপনার জামাতে হলো, এরপরে
আপনার বাইরে থাকলে যে সকল গুনাহ হলো গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। এই জন্য আমি যুবকদেরকে বলবো যে যারা ইতিকাফে করে, আমি নিজে আমি থাকার নিয়ত করেছি, আমি ইনশাআল্লাহ ইতিকাফ করব। আর ইতিকাফের মধ্যে কি আছে আপনি 1 বছর থেকে দেখেন। ইতিকাফের মধ্যে কি আছে আপনি 1 বছর থেকে দেখেন, 15 বছর আপনাকে বলতে হবে না, আপনি নিজে থেকে থাকার চেষ্টা করবেন যে না আমি ইতিকাফ করব। কারণ ইতিকাফের মধ্যে এমন কিছু জিনিস, ইতিকাফের মধ্যে এমন কিছু জিনিস আল্লাহ তাআলা রেখে নগদ পুরস্কার, নগদ পুরস্কার। আপনি ইতিকাফ করে রাখেন, আমার কথা বিশ্বাস না হয় আপনি 1 বছর ইতিকাফ করে রাখেন, 1 বছর ইতিকাফ করবেন, পরের বছর আপনার থাকার জন্য অন্তর ফেলে ধরে যদি আপনি থাকতে না পারেন। কারণ ইতিকাফ করলে পারে এই 10 দিনে আপনার এমন পরিস্থিতি হবে আপনি আবার খালি আশায় থাকবেন কবে আমার মাহে রমজান মাস আসবে, আমি ইতিকাফ করব। এত ভালো লাগে, এত আনন্দ লাগে, এত তৃপ্তি লাগবে। এই জন্য আমি অনুরোধ করবো যুবক ভাইদেরকে, যদি কেউ থাকতে চান আমি ইনশাআল্লাহ থাকবো 10 দিন ইতিকাফ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাদের সুন্নাত পড়া বাকি আছে